নমস্কার। আজকে আমি আপনাদের বলবো আমাদের কর্মফল ভালো হোক আর খারাপ হোক, প্রত্যেকটাই আমাদের মৃত্যুর পরেও আমাদের সাথে যায়। কোনো কিছুই নিয়ে যেতে পারি না আমরা, কিন্তু কর্মফল আমাদের সাথে সাথে থাকে। তা কর্মের কী ফল পাওয়া যায় সে সম্বন্ধে আপনাদের কয়েকটা বলছি, নোট করে রাখবেন। আর এটা পছন্দ হলে আপনারা ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরবর্তী কী ভিডিও আপনারা জানতে চান অবশ্যই জানাবেন, আমি সেইভাবে ভিডিওটা করব। এবার শুরু করা যাক। প্রথমে বলি, লোন নিয়ে অনেকেই লোন শোধ দেন না, কিন্তু লোন শোধ না দিয়ে যদি আপনি মারা যান, তাহলে নেক্সট জীবনে, পরের জীবনে আপনি দেখবেন আপনার স্ত্রী অল্প বয়সে আপনাকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয় পয়েন্ট বলছি, ধরুন দরিদ্র ব্রাহ্মণকে আপনি নিঃশর্ত দান করলেন, তাহলে আপনার বংশে সুসন্তানের জন্ম হবে। তৃতীয় বলছি, শুক্ল পঞ্চমীতে যদি মাটি কোপাবেন না, মাটি কোপালে সেটা আপনার দোষ হয়ে যায় এবং বংশ পরম্পরায় সেটা আপনাদের চলতে থাকে, সেটা খণ্ডন করা খুব মুশকিল। আচ্ছা, বিয়েতে বাধা বা সন্তান হতে বাধা হলে তখন কি করবেন? এটাও কর্মফল, আগের জীবনে যা করবেন তার ফল। রূপোর একটা চৌকো টুকরো নেবেন, নিয়ে মানিব্যাগে বা পার্সে রাখবেন। সেটা যতদিন পারবেন রাখবেন। যখন নাগ পঞ্চমী আসবে তখন জঙ্গলের মধ্যে বা নির্জন স্থানে গিয়ে কুপিয়ে মাটির তলায় ওটা পুঁতে দেবেন, আপনার দোষ খণ্ডন হয়ে যাবে। এবারে যদি আপনি দীক্ষা নেন, দীক্ষা নেওয়া খুব ভালো, কিন্তু দীক্ষা নিয়েও আপনি হয়তো গুরু পত্রীর দিকে কুদৃষ্টিতে দেখছেন, তাহলে কিন্তু পরের জন্য আপনি অন্ধই হয়ে যাবেন। এবারে অন্যের কাজ যদি আপনি বিনা পরিশ্রমকে করে দেন, আজকাল কেউ করতে চায় না, কিন্তু করলে আপনি নীরব থাকবেন। কয়েকটা পয়েন্ট আপনাদের বললাম, এগুলো মনে রাখবেন। আর কী ধরনের ভিডিও চান সেটা বলবেন। নমস্কার।